তো এটাই হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। এবার টুইস্টেড পেয়ার কেবল অবশ্যই আমরা কাজ করব, সেখানে আমরা ল্যান্ড কানেকশনের ক্ষেত্রে কাজ করব বা আদার্স যে সমস্ত কাজগুলো সেগুলো করব। দ্বিতীয়ত একটা কথা বলে রাখি, এই যে টুইস্টেড পেয়ার কেবল, এখানে যে সিগন্যালটা পাঠানো হয় সেই সিগন্যালের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, যেহেতু ওয়্যারগুলো কভার ওয়্যার এবং ওয়্যারের গায়ে একটা করে কভার আছে, প্লাস্টিকের কভার আছে, অর্থাৎ সেখানে নয়েজ সিস্টেমটা যাতে বাইরে থেকে না আসে বা সিগন্যালের ক্ষেত্রে কোনো কিছু ড্যামেজ না হয়, সেই জন্য এই কভারগুলো দেওয়া থাকে প্রত্যেকটা ওয়্যারের গায়ে। বোঝা গেছে? তো সেই জিনিসটা হচ্ছে যে এখানে নয়েজ সিস্টেমটা কম হয় এবং এখানে ডেটা বা সিগন্যালের ক্ষেত্রে কোনো রকম সিগন্যাল ড্যামেজ হয় না। বোঝা গেছে? তো এটাই হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, যেটা গাইডেড মিডিয়ার মধ্যে পড়ে। গাইডেড মিডিয়ার মধ্যে আরেকটা কি পড়ে, কোএক্সেল কেবল। কোএক্সেল কেবল কেউ কি এখানে দেখেছো? কেবল টিভি কানেকশনের ক্ষেত্রে আমরা যে কেবলটা দেখতে পাই, অর্থাৎ টিভি কানেকশন যে কেবলটা এসে টিভির মধ্যে অ্যাটাচ হচ্ছে, এটা হচ্ছে কোএক্সেল কেবল। এই কোএক্সেল কেবল এটাও কিন্তু গাইডেড মিডিয়ার মধ্যে পড়ে। এই কোএক্সেল কেবল আমরা জানি, দেখতে পাই যে কোএক্সেল কেবলের ডিশ টিভি বা কেবল টিভির মাধ্যমে কোএক্সেল কেবল আসছে। সেই কেবলের প্রথমে আমরা দেখতে পাই কেবলটা কাটলে মেন একটা ওয়্যার দেখতে পাই যেটা কপার, এবং সেখানে একটা প্লাস্টিক কভার আবৃত আছে এবং তার পাশাপাশি তার উপরে একটা তার জালি বা ইনসুলেটর আছে, সেটা অ্যালুমিনিয়াম বা কপারের। এটা কেন দেওয়া হয়ে থাকে? এটা দেওয়া হয়ে থাকে এই কারণেই যে বাইরে থেকে নয়েজ সিস্টেম বা ক্রসটক যাতে না হয় বা সিগন্যাল যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য এই ইনসুলেটর বা যেটা আমি বলছি কপারের তার জালি বা অ্যালুমিনিয়ামের তার জালি, সেটা দেওয়া হয়ে থাকে যাতে সিগন্যালের ক্ষেত্রে কোনো কিছু ড্যামেজ না হয়ে থাকে। তো আমরা এখানে একটা জিনিস পেয়েছি, এই কোএক্সেল কেবলকে দুটো ভাগে ভাগ করা হয়। এই কোএক্সেল কেবলকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি বলেছি, একটা হচ্ছে এসটিপি। এসটিপি দু নম্বর হচ্ছে এসটিপি ইউটিপি, সিলডেড টুইস্টেড পেয়ার কেবল, আর একটা হচ্ছে আনসিলডেড টুইস্টেড পেয়ার। ইউএস আনসিলডেড, তাই তো? এসটিপি আর ইউএসটিপি, একটা হচ্ছে সিলডেড টুইস্টেড পেয়ার কেবল, একটা হচ্ছে আনসিলডেড টুইস্টেড পেয়ার কেবল। তো এখানে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে আমরা একটা কেবলের দৈর্ঘ্য যদি আমরা দেখতে পাই, সেখানে মিনিমাম, যেমন আমরা যেটা পেয়েছি যে টুইস্টেড পেয়ার কেবলের ক্ষেত্রে একটা নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পরে সিগন্যালটা কিন্তু ফল্ট করে, তো সিগন্যালটা লো হয়ে যায়। সেক্ষেত্রে আমরা রিপিটার ইউজ করতে পারি। কোএক্সেল কেবলের ক্ষেত্রে কিন্তু কেবলের উপর ডিপেন্ড করে সিগন্যালটা ফ্লো হয়। তো এটাই হচ্ছে কোএক্সেল কেবল, যেখানে আমরা কোএক্সেল কেবলের দুটো ভাগ পেয়েছি, যেখানে একটা মেন ওয়্যার থাকছে, মেন ওয়্যারটা কপারের, এবং যেখানে ওই ওয়্যারটার উপর একটা প্লাস্টিক কভার আবৃত থাকছে এবং তার উপর ইনসুলেটর থাকছে, যে ইনসুলেটরের তার জালি বা অ্যালুমিনিয়াম ইনসুলেটরের উপর তৈরি করা থাকে, এবং যেখানে নয়েজ সিস্টেমটা বাইরে থেকে কোনো সিগন্যাল ড্যামেজ যাতে না হয় সেটাকে গার্ড করে। এটাই হচ্ছে কোএক্সেল কেবল। তো আলটিমেট আমরা দুটো কেবল জানতে পেরেছি, আমরা আরো জানবো। ফাইবার অপটিক কেবল সম্পর্কে একটু বলে দিই। ফাইবার অপটিক কেবল হচ্ছে যেখানে, দেখো অপটিক কেবল, একটা কথা মাথায় রাখতে হবে, যেখানে অপটিক্যাল সিস্টেম আছে সেখানে আমাকে বুঝতে হবে লাইট বিম, অর্থাৎ আলোক রশ্মির মাধ্যমে ডেটার পরিবহন। এখানে আমরা বাংলায় যেটা বলবো যে এই গঠনটা হচ্ছে খানিকটা তন্তুর মতো, তার মধ্যে প্লাস্টিক কভার বা যেখানে পাইপের মতো সিস্টেম থাকবে, সেখান থেকে আলোক রশ্মিটা প্রবাহিত হবে, মানে সেটার মাধ্যমে সিগন্যালটা প্রবাহিত হবে, অর্থাৎ লাইট এফেক্ট, অর্থাৎ লাইট বিমের মাধ্যমে যে কেবলের মাধ্যমে সিগন্যালটা ফ্লো হবে সেটা হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবলের কাজ। তো ফাইবার অপটিক্যাল কেবলের অবশ্যই তার ডেটা রেট বেশি হবে। আর যেটা আমি বলতে চাইছি যে আমরা টুইস্টেড পেয়ার কেবল পড়েছি, যেখানে টুইস্টেড পেয়ার কেবল এবং কোএক্সেল কেবল এবং ফাইবার অপটিক্যাল কেবল,
যেখানে আমাকে জানতে হবে কোএক্সেল কেবল যেমন তার ডেটা রেটটাকে সঠিকভাবে পাঠানোর ক্ষেত্রে দুটো ওয়্যারে ডিভাইডেড করেছে, একটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল এবং আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, দুটোর কাজ আছে। যেখানে নয়েজ সিস্টেম কতটা এফেক্ট করবে সেটাকে বোঝাতে হবে। তো আমি পরে পরে আলোচনা করবো, যেহেতু ফাইবার তিনটে কেবল নিয়েছি, তিনটে কেবলের বিষয়ে আলোচনা হবে অবশ্যই। এখানে ফাইবার অপটিক কেবল যেটা আছে সেটা আমি বলে দিচ্ছি, লাইট বিমের মাধ্যমে যে কেবলটা, যে কেবলের মাধ্যমে লাইট এফেক্ট অর্থাৎ লাইট আলোর রশ্মির মাধ্যমে সিগন্যালটাকে প্রেরণ করা হচ্ছে, সেটা হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবলের মাধ্যমে। তো আমি আরো বিশদে এগুলো নিয়ে আলোচনা করবো এবং কেবলগুলোকে আমরা আইডেন্টিফাই করবো, তাহলে আমরা বুঝতে পারবো এই কেবলগুলোকে আইডেন্টিফাই করবো এবং আলোচনার সাথে সেগুলো আমরা প্র্যাকটিক্যাল জব করব। তো আমরা আসছি পরে পরে করবো, এখন কি বলেন?